চেন্নাইয়ের চিপকের মাঠে ইনফর্ম চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল পাঞ্জাব। তো আজকে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল দুটো টিমের পয়েন্ট অফ ভিউ থেকেই। তো চেন্নাই চেয়েছিল আরো একটি ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আরো কিছুটা এগিয়ে যেতে, এবং পাঞ্জাব চেয়েছিল যে ম্যাচটিকে জিতে যাতে তারা প্লে অফে রেসে থাকে, কারণ আজকে তারা হেরে গেলে কার্যত তাদের যে প্লে অফে যাওয়ার আশা সেটা আরো কমে যেত। তো দুটি দলের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো সেই ম্যাচে 7 উইকেটে চেন্নাইকে হারিয়ে দিল পাঞ্জাব। তো প্রথমেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক স্যাম কারান পাঞ্জাবের। তো চেন্নাই প্রথমে ব্যাটিং করে 162 রান করে 7 উইকেট হারিয়ে। তো এই রান তোলার পেছনে অবশ্যই আজও আবার মূল প্লেয়ার হচ্ছে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ। 62 রানের দুর্দান্ত ইনিংস, এবং ইনিংস শেষে অরেঞ্জ ক্যাপটি বিরাট কোহলির মাথা থেকে চলে এলো ঋতুরাজের মাথায়। তো শুরুতেই নেমেছিল আজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ গায়কোয়াড়। তো প্রথমে রাহানে যখন আউট হয় পাওয়ার প্লের পর, সেখানে নামানো হয় দুবেকে, কিন্তু শিবম দুবে আজকে গোল্ডেন ডাক। তো তারপর নামানো হয় জাদেজাকে, তিনিও সেরকম রান পাননি। তো তারপর সামি রিজভিকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় রাহানের জায়গাতে, তারপর তিনি আউট হয়। তারপর নামে মঈন আলী, তো তিনি আউট হয়। তারপর ঋতুরাজ আউট হয়, এবং লাস্টে MS ধোনি রান আউট হয় 14 রানে, এবং 162 রানে 7 উইকেটে শেষ হয় সিএসকের ইনিংস। এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক রয়েছে। ফার্স্ট হচ্ছে রাহুল চাহার এবং হরপ্রীত ব্রার, এই দুজনের যে 4-4 ওভারের স্পেল, সেখানে তারা মাত্র 33 রান দিয়েছে এবং 4টে উইকেট তুলেছে দুজন মিলে, এবং উল্লেখযোগ্য একটি 4 পর্যন্ত তারা খায়নি। তো এই 8 ওভারটা খুবই ক্রুশিয়াল ছিল, এবং সিএসকের পয়েন্ট অফ ভিউ থেকে শিবম দুবেকে নামানোর রিজন ছিল তার হাই রেঞ্জ হিটিংয়ের জন্য। কিন্তু সেখানে যখন ডেরিয়াল মিচেল আগের ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল, তাকে 8 নম্বরে নামানোর কোনো জাস্টিফিকেশন তো আমার মনে হয় না যে ছিল। এবং এখানে আরো একটু উল্লেখযোগ্য হচ্ছে 4 নম্বরে জাদেজাকে আজকে পাঠানোর কিন্তু সেরকম কোনো কারণ ছিল না। এবং উল্টো দিকে যদি আপনি পাঞ্জাবের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাদের কিন্তু যে মেন যে কাজ তারা করেছে, যে জানে লাস্টে MS ধোনি নামবে, তার জন্য 19তম ওভারটি রেখে দিয়েছিল রাহুল চাহারের জন্য। কারণ এটা আমরা জানি 2020-21 থেকেই MS ধোনি এগেইনস্ট পেস বোলার দারুণ রান করছে, কিন্তু স্পিনারের কাছে কিন্তু তিনি স্ট্রাগল করছেন। তো সেই সুযোগটাই যাতে MS ধোনি নিতে না পারে, যাতে তিনি এই রানটিকে 180 অব্দি যাতে নিয়ে যেতে না পারে, তো তার জন্য 19তম ওভারটি রাহুল চাহারের জন্য রেখেছিল, এবং ধোনি তার আজকে যে তার লার্জ হিটিং সেটা আজকে আটকে যায়। এবং লাস্ট ওভারে আর্শদীপ দুর্দান্ত বোলিং করে, এবং লাস্ট বলে MS ধোনি 2 রান নিতে গিয়ে রান আউট হয়। আমরা যদি এগিয়ে সিএসকে ব্যাটিং লাইন আপটি আজকে রাহানে 24 বলে 29, গায়কোয়াড় 48 বলে 62, শিবম দুবে 1 বলে 0, জাদেজা 4 বলে 2, রিজভি 23 বলে 21, মঈন আলী 9 বলে 15, MS ধোনি 11 বলে 24, এবং ডেরিয়াল মিচেল 1 বলে 1 নট আউট। এবং বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই রাবাদা 4 ওভারে 23 রান 1 উইকেট, আর্শদীপ 4 ওভারে 52 এক্সপেন্সিভ গেছে, তিনি 1 উইকেট পেয়েছেন, স্যাম কারান 3 ওভারে 37, হরপ্রীত ব্রার 4 ওভারে 17 2 উইকেট, রাহুল চাহার 4 ওভারে 16 2 উইকেট, এবং হর্ষল প্যাটেল 1 ওভারে 12 কোনো উইকেট পাননি। তো এইখানেতে কিন্তু আর্শদীপ আজকে এক্সপেন্সিভ গেলেও এই দুটো স্পিনারের স্পেলের জন্য কিন্তু রানটা 160 আটকে ছিল। তো কারণ পাঞ্জাব জানতো যে প্রথমে যতটা বল গ্রিপ হচ্ছে সেকেন্ড ইনিংসে অতটা হবে না, তার কারণ হচ্ছে ডিউ ফ্যাক্টর চিপকে। তো সেটাই হলো। তো যেখানে প্রথমে যারা বোলিং করেছে তারা যা টান পেয়েছে, এবং সেকেন্ড ইনিংসে যখন সিএসকে বোলিং করেছে, টানের যে ডিগ্রি, কত ডিগ্রি বল টান করেছে, তার ডিফারেন্সটা আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। প্রায় 1 ডিগ্রির বেশি ডিফারেন্স রয়েছে। এবং ইকোনমি, সেটাও একটা অনেক বড় ফ্যাক্টর ছিল যখন সেকেন্ড ইনিংসে সিএসকে বোলিং করেছে সিএসকে স্পিনাররা। তো 163 চেস করতে নেমে 17 ওভার 5 বলে রান তুলে দেয় পাঞ্জাব। তো তাদের ওপেনিং করতে নামে জনি ব্যাস্টো এবং প্রভু সিমরন, এবং বোলিং করতে আসে দীপক চাহার। তো তিনি সেকেন্ড বলটি করার পর তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়, তো তিনি মাঠ ছেড়ে চলে যান। তো সেই ওভারটি কন্টিনিউ করে শার্দুল। তো সিএসকে পয়েন্ট অফ ভিউ থেকে পাথিরানা চোট, তুষার দেশপান্ডে চোট, দীপক চাহার চোটের তালিকা চলে গেল, মুস্তাফিজুর সম্ভবত আছে তার লাস্ট ম্যাচ খেললো, কারণ তাকে দেশে ফিরতে হবে। তো সিএসকের কিন্তু খুবই টাফ টাইম আসতে চলেছে আগামী ম্যাচগুলোতে। তো সেখানে প্রথমে প্রভু সিমরন আউট হয়, তারপর নামে রুশো, কিন্তু রুশো একটি দুর্দান্ত ইনিংস খেলেন যে ইন্টেন্টে তিনি ব্যাটিং করেন। এবং উল্টো দিকে অবশ্যই জনি ব্যাস্টো। তো জনি ব্যাস্টোকে ফাইনালি আউট করেন,
অবশ্যই জনি বেস্টকে ফাইনালি আউট করে শিবম দুবে। তাকে আজকে বোলিং করাতেই হতো, আর কোনো অপশন ছিল না। তো তারপর ব্যাটিং করতে নামে শশাঙ্ক, কিন্তু শশাঙ্ক এর ব্যাট আজকে সেরকম খেলা দেখাচ্ছিল না, তিনি আজকে স্ট্রাগল করছিলেন। উল্টো দিকে রুসো রান করছিলেন, তো রুসোকে ফাইনালি আউট করে শার্দুল ঠাকুর, তিনি ফুল টস মিস করেন, ইনসাইডে যে তিনি আউট হন। তো তারপর নামে স্যাম কারান, তো স্যাম কারান আর শশাঙ্ক মিলে রান তুলে দেন। আমরা যদি দেখি প্রভু সিং রান করেছে 10 বলে 13, জনি বেস্ট 30 বলে 46, রুসো 23 বলে 43, 186 স্ট্রাইক রেটে যে ইনিংসটি খুব ভাইটাল ছিল এই রান চেজের ক্ষেত্রে। শশাঙ্ক 26 বলে 25 নট আউট, এবং স্যাম কারান 20 বলে 26 নট আউট। এবং আমরা যদি বোলিং দেখি, দীপক চার 2 বল করে 4 রান খেয়েছে, শার্দুল 3 ওভার 4 বলে 48 খেয়েছে 1টি উইকেট হারিয়ে। যে গ্লেসান, যার আজকে সিএসকে ডেবিউ হয়েছিল, তিনি 3 ওভার 5 বলে 30 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর 4 ওভারে 22, জাদেজা 3 ওভারে 22, মঈন আলী 2 ওভারে 22 এবং শিবম দুবে 1 ওভারে 14 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। এবং এখানে উল্লেখযোগ্য, মুস্তাফিজুর যে 17 নম্বর ওভারটি বল করতে এসেছিল, তিনি সেই ওভারে টোটাল 10টি বল করেছেন, 4টি ওয়াইড করেছেন। তো আজকে সিএসকে এর পয়েন্ট অফ ভিউ থেকে কোনো এন্ডেই তারা ভালো মতো সেই ফাইটিং ইনিংস খেলতে পারেনি, ব্যাটসম্যানরাও পারেনি, বোলাররাও নিজেদের কাজ ঠিকঠাক করতে পারেনি, তো যার জন্য সিএসকে ম্যাচটি হেরে গেল। তো সিএসকে এর কাছে আগামী ম্যাচগুলো কিছুটা অবশ্যই টাফ হবে, যেহেতু তাদের বোলারদের যে প্রবলেম ফাস্ট বোলিং। তো সিএসকে চ্যাম্পিয়ন টিম, তো আমরা আশা করবো এই ফেজ থেকে সিএসকে ওভারকাম করে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করবে। এবং পাঞ্জাব সিএসকে হারিয়ে দিল তাদের হোম গ্রাউন্ডে চিপকে, তো এই যে একটা কনফিডেন্স, সেটাকে অবশ্যই তারা চাইবে নেক্সট ম্যাচে কাজে লাগাতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল হায়দ্রাবাদের মাঠে মুখোমুখি হচ্ছে এসআরএইচ এবং রাজস্থান, তো মেগা ম্যাচ। তো সেই ম্যাচে সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকে। তো আজকের মতো এতটাই।